তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট ৫ এপিসোডের একটি ওয়েব সিরিজ, যেটার প্রতিটা এপিসোড এই ধরুন ৩৭ মিনিট থেকে শুরু করে ১ ঘন্টা অবধি গেছে। স্টোরিটা আমরা সবাই জানি, চেনা পরিচিত উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটকে অ্যাডাপ্ট করেছে এটা। প্রথমবার না, এটা অনেকবার অ্যাডাপ্টেড হয়ে গেছে। তো এই সিরিজের ভালো দিক কি, খারাপ দিক কি এবং নতুন কি আনতে পেরেছে? তো আমি যদি স্টোরির ব্যাপারে বলি, তো নাম শুনে আপনারা বুঝতে পারছেন তালমায় এটা বেস্ট। তো দুটো পরিবার রয়েছে। তো দুটো পরিবারের একটা ল্যান্ড নিয়ে ঝামেলা চলছে এবং দুটো পরিবারই খুব একটা ভালো না। সবারই কিছু না কিছু একটা ডার্ক পাস্ট রয়েছে। তো এই দুই পরিবারের যে দুজন রয়েছে, দেবদত্ত এবং হিয়া, এরা একে অপরকে ভালোবাসে, কিন্তু দুটো পরিবার তো একে অপরের একদম মানে লগারহেডে রয়েছে। তো ফাইনালি এই দুই প্রেমিকের কি মিলন হয় কি হয় না, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। দেখুন, সিরিজটার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। দেখুন, আমি প্রথমে একটা খারাপ দিক বলে দিতে চাই, যেটা ভালো দিকও খারাপ দিকও, একটা মিক্সড ফিলিং রয়েছে। দেখুন, এই দুজনের যে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রিটা কিন্তু ভালোভাবে কাজ করে, কিন্তু আমার একটাই প্রবলেম রয়েছে এখানে। রোমিও অ্যান্ড জুলিয়েট যেভাবে শুরু হয় একটা ড্রিমি সিকোয়েন্স দিয়ে, মানে সবাই চায় যে এরকম করে আমার সাথে কেউ প্রেমে পড়ুক, সেই জিনিসটা একটা কেটে দিয়েছে। এখানে প্রেম কি করে শুরু হচ্ছে সেটা আপনারা কখনোই দেখতে পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন দুজনের ভিতর ইন্টেন্স কেমিস্ট্রি রয়েছে, একে অপরকে প্রচন্ড ভালোবাসে, বোথ আর কানেক্টেড, এক আত্মা এক প্রাণ টাইপস প্রেম, সেটা ঠিক আছে। কিন্তু প্রেমটা শুরু হচ্ছে কি করে, কোথা থেকে প্রেমটা আসছে, কি করে এরা প্রেমে পড়লো, কোথা থেকে শুরু হলো, এই যে দুটো পরিবার একে অপরের সাথে ঝগড়ায় রয়েছে, তাছাড়াও এই দুটো প্রেম কি করে চলছে, কি করে শুরু হয়েছিল, সেই শুরুটা আপনাকে কখনো দেখাচ্ছে না। কাজে আপনারা না, এটা অনেকের কাছে হতে পারে, আমারও হতে পারে, আমি কানেক্ট করতে পারছিলাম না এই দুজনের সাথে, এই দুজনের প্রেমের গল্পের সাথে। দেখুন, গল্পটা যত এগোতে থাকে, আমি যত যেই জিওগ্রাফিতে বেস করেছে এই গল্পটাকে, সেটা আমি যত দেখতে থাকছি আমার ভাল লাগতে শুরু করছে, ক্যারেক্টারগুলোকে ভাল লাগছে, বিশেষ করে সাপোর্টিং ক্যারেক্টার যেটা রয়েছে, যারা রয়েছে, সেগুলো ইন্টারেস্টিং। কিন্তু শুরুটা দেখতে পেলে হয়তো আমার লাভ স্টোরির প্রতি ইন্টারেস্টটা আরো বেশি বেড়ে যেত। এবং আমি আরেকটা জিনিস বলতে পারি, সিরিজটার যে ট্রিটমেন্ট রয়েছে না, সেটা অনেকটা আপনার ওই ২০১০-১২ সময় যেরকম বাংলা সিনেমা হতো না, ওরকম ভাবে, মানে ওরকম সিনেমাটোগ্রাফি, ওরকম কালার গ্রেডিং, ওরকম ভাবে লাইটিং করা, তো আপনারা ওই ফিলটা খুব ভালোভাবে পাবেন। আর এবং এটা ওই টাইমটাকে ক্যাপচার করাও চেষ্টা করছে। আপনারা যদি এপিসোডগুলোর নাম দেখেন, বোঝে না সে বোঝে না, চ্যালেঞ্জ নিমিনা শালা, বা বাতাসে গুনগুন, তো ট্রিবিউট দিয়েও বানিয়েছে এবং সেই সময়ের যে ফ্লেভারটা ছিল, সেই ফ্লেভারটা ক্যাচ করার চেষ্টা করছে এবং মেজরলি করতেও পারছে। সেটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই বলতে, যে সেটা এরা ক্যাচ করতে পেরেওছে লুক অ্যান্ড ফিল অনুযায়ী। এবং আমার সত্যিই যেটা আমার খুব ভাল লেগেছে, দেখুন যখনই অনির্বাণ আসবে, ফার্স্ট এপিসোড থেকে অনির্বাণ আসতে শুরু করে দেয়। অনির্বাণ যখনই আসবে, একটা আলাদা রকম এনার্জি আসে, আলাদা রকম ইন্টারেস্ট আসে, এবং তার যে জিনিসটা রয়েছে, রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স, সেটা আপনার ইন্টারেস্টিং লাগবে, সেটা দেখে আপনার মজাও পাবেন। এবং যে দেবদত্ত রয়েছে তার এবং তার বৌদির যে কেমিস্ট্রি রয়েছে, সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই। কমলেশ্বর মুখার্জি রয়েছেন, তার তেমনি কিছু করার ছিল না। দেবদত্ত এবং তার দাদার যে কেমিস্ট্রি রয়েছে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে পারতো। খুব একটা ভালোভাবে কুক করেনি, বাট ইন্টারেস্টিং হতে পারতো। ওটা আরেকটু যদি ডেভেলপ করতেন, আপনি আরো বেশি কানেক্ট হতে পারতেন। এবং এবং ডিসক্লেমার অ্যালার্ট আমি আগেই দিতে চাই, আপনারা কিন্তু এটা বসে সপরিবারে দেখতে পারবেন না। এখানে ভাষা খুব একটা ভালো নয়, এবং তাছাড়াও কিছু যৌনতার সিন রয়েছে, সেটা আপনারা দেখেও বুঝতে পেরে গিয়েছিলেন। সেটা ইন্টারেস্টিং, এবং জিনিসটাকে না একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। যেরকম আপনি অন্যান্য অ্যাডাপ্টেশন দেখুন, যেরকম ইশকজাদে রয়েছে, হালচল রয়েছে, আমাদের আরশিনগর রয়েছে, সেখানে না এই দুটো পরিবারের যে কনফ্লিক্টটা রয়েছে, সেটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারেনি। ইশকজাদেতে তবুও বোঝা যাচ্ছে পলিটিক্যাল ব্যাকড্রপটা দিয়ে, কিন্তু তাছাড়া কোথাও না একটা সলিড রিজনিং দেওয়া হয়নি। এখানে যে রিজনিংটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। একটা ল্যান্ড নিয়ে ঝামেলা হচ্ছে, তাছাড়াও ছোটখাটো কিছু আরো অসুবিধা রয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে এই যে টার্মোইলটা রয়েছে, এই যে ঝামেলাটা রয়েছে, সেটাকে আরেকটু বেশি যদি টাইম দেওয়া হতো না, আরেকটু ভালো লাগতো। এবং এখানে গানের যে ব্যবহারগুলো রয়েছে, গানগুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা আমার লেগেছে, যে যেভাবে ওরা জিওগ্রাফিটাকে ইউজ করেছে, তো সেটাও খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দেখুন, প্রথম দুটো ৩ নম্বর এপিসোডে গিয়ে আপনারা কানেক্ট হতে শুরু করে দিচ্ছেন শেষের দিক থেকে, কিন্তু প্রথম দুটো এপিসোড না আপনাদের ক্যারেক্টার চেনাতে সময় লাগাচ্ছিল। আর যেহেতু স্টোরিটা ওরকম শুরু হচ্ছে না, আমি একটু ডিসকানেক্টেড ফিল করছিলাম, কিন্তু আমি তারপর দেখছিলাম যে সাইড ক্যারেক্টার যারা রয়েছে, সাপোর্টিং আর্টিস্ট যারা রয়েছে, তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং তারা কিন্তু খুব ইন্টারেস্টিং। তাদের বিভিন্ন রকমের শেডস রয়েছে তাদের চরিত্রে। সেইজন্য আমার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল আস্তে, আস্তে। এবং হ্যাঁ, আমি বলব, কিছু, কিছু এপিসোড রয়েছে, কিছু, কিছু সিন রয়েছে যেগুলো কিছু টার্ন আউট হয় না। যেরকম কাউকে ধমকানো বা কাউকে পুঁতে দেওয়া বা কাউকে
মেরে দেওয়া। তো সেইগুলোর তো কোনো একটা কনক্লুশন হওয়া উচিত বা সেগুলোর তো কোনো আউটকাম হওয়া উচিত। সেই সিনগুলো রয়েছে। সেটা দেখানোর চেষ্টা করছিল যে এরা কত ব্রুটাল, এরা কত হিংস্র। কিন্তু সেটার যদি কোনো একটা রেজাল্ট হতো যে এই একটা খুন করেছে বা এই একটা ইনফরমেশন পেয়েছে, সেটার ভবিষ্যতে কোনো একটা ব্যবহার এলো, সেটা হলে একটু একটা সার্কেল আসতো। এবং পারফরম্যান্স এর দিক থেকে দেখুন, আমার না দুজনের, যেহেতু আমি স্টার্টিংটা দেখতে পাচ্ছিলাম, ইনিশিয়ালি না এই দুজন লিডের সাথে আমার কানেক্ট হতে একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু গ্র্যাজুয়ালি আমি লিডের সাথে কানেক্ট হতে পারি। কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি দেবদত্তের কাজ। আমার কিছু, কিছু জায়গায় একটু আনকোহেসিভ লেগেছে। বাট হতে পারে নতুন কাজ করছে। উইথ টাইম হি উইল ম্যাচিউর বেটার। তো ঠিক, আমি বেনিফিট অফ দ্য ডাউট একটু ওকে দিতে পারি। কিন্তু কেমিস্ট্রি ভালো। দুটো লিডের যে কেমিস্ট্রি রয়েছে সেটা ভালো, এবং অনির্বাণ তো আমি আগেই বলেছি ভালো। এবং যে দেবদত্তের যে দাদার রোল করছে সেটাও খুব ইন্টারেস্টিং। তারও একটু শের দেওয়ার চেষ্টা করেছে। তো আমি বলবো ইটস আ ডিসেন্ট ওয়ার্ক। তাছাড়া আমি বলবো অথৈ এর থেকে ইটস আ বেটার কাজ। বাট মন্দারের মতন প্রচন্ড, মানে আপনাকে শিহরণ দিয়ে দেবে, আপনাকে ডিস্টার্ব করে দেবে সেরকম না। বাট অথৈর থেকে ভালো, মন্দারের থেকে একটু খারাপ। তো আপনারা যদি একটা ডিসেন্ট কাজ দেখতে চান, আমি বলবো হ্যাঁ, আপনারা তালমার রোমিও এন্ড জুলিয়েট দেখতে পারেন।